জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব সদ্গুরুর আবির্ভাব কিভাবে হয়। জয় গুরু। ঠাকুর বললেন, হ্যাঁ, তুমি ঠিক ধরেছ, আমিও ঠিক এইটাই বলতে যাচ্ছিলাম। আর দেখো, সদ্গুরুদের একটা লীলা চলেছে, একের পর এক আসছেন। সকল সাধু আবার সদ্গুরু হতে পারেন না। কত সিদ্ধ মহাপুরুষ আছেন, সকলেই কি সদ্গুরু নাকি? জগৎগুরু যে শুদ্ধ আধারে তার ইচ্ছাকে প্রকাশ করেন, তিনি সদ্গুরু। আবার কত কত জন্ম সাধারণ ভজন করে যিনি জীবনমুক্ত হয়েছেন, তার আধারই শুদ্ধ। সিদ্ধ মহাপুরুষদের মধ্যে কেউ কেউ নির্বিকল্প সমাধি লাভের পর নিত্যলোকে গমন করেন। যখন দরকার হয় তখন অতিমানব গুরু তাদের পূর্ব প্রারব্ধরূপ সূত্র ধরে পৃথিবীতে লোক উদ্ধারের জন্য পাঠান। সত্য চৈতন্য জিজ্ঞেস করলেন, নির্বিকল্প সমাধি হলে প্রারব্ধ থাকে নাকি ঠাকুর? ঠাকুর বললেন, এটা তোমরা ঠিক বুঝতে পারো না। প্রারব্ধ ভোগ হয় এ দেহে, আত্মবোধ যতক্ষণ থাকে এ শরীরে ততক্ষণ ভোগ হয়। যতক্ষণ আত্মা স্থূল সূক্ষ্ম কারণ ছাড়িয়ে নির্বিকল্প অবস্থা প্রাপ্ত হলো, তখন প্রারব্ধ ভোগ কী করে হয়? এটা প্রারব্ধকে এড়িয়ে গিয়ে নির্বিকল্প লাভ হলো। নির্বিকল্প সমাধি হলে তো মানুষ মরে না, অর্থাৎ তার জৈব ভাব যায় না, ইন্দ্রিয়ের কার্য বন্ধ থাকে মাত্র। যখন পূর্বের দেহ প্রাপ্ত হয় তখন ওই জৈব ভাব অর্থাৎ খাওয়া দাওয়া ওঠা বসা এসব প্রাপ্ত হলো। দয়া দাক্ষিণ্য ক্রোধাদি বৃত্তিও এলো। প্রারব্ধ পূর্বের যা ছিল তাই ভোগ করেন তখন। যে কর্ম করা হয়েছে তা তো ভোগ ভিন্ন নষ্ট হবে না, ভোগ না করলে সেটা সঞ্চিত থেকে যায়। এক সময় না এক সময় সেটা ভোগ করতেই হবে। যখন স্থূল দেহ ধারণ করবে তখন সেই প্রারব্ধ জোর করে এসে ভোগ হয়ে যায়। তবে তারা ইচ্ছা করলে এর গতি রোধ করতে পারেন, কিন্তু করেন না। এই স্থূলের জন্য আর এতটা কে করে? বিশেষত ভোগ না করলে থেকে যায়। এই যে কোনো সাধুকে কত লোক জানে মানে, আবার কোনো সাধুকে হয়তো কেউ জানেই না। অদৃশ্যে জগতের অজ্ঞাতে পৃথিবী থেকে বিদায় নিতে হয় তাদের। এসব প্রারব্ধ। এই ভাস্করানন্দ স্বামী রাজার মতো সোনার থালে ভালো ভালো রাজভোগ সব অনায়াসে ভোগ করতেন, অথচ এদিকে ন্যাংটা। এটা তার প্রারব্ধ অনুযায়ী তারা ভোগ করেন। ঠাকুর আবার পূর্ব প্রসঙ্গে ফিরলেন। তিনি বলে চললেন, দেখো, সদ্গুরুর শিষ্য যারা, তারা ভগবানের এলাকার বাইরে, তাদের ভার সদ্গুরুর ওপর। সদ্গুরু ক্রম মুক্তির পথে উন্নীত শিষ্যকেও ইচ্ছা শক্তি দ্বারা এই স্থূল জগতে নামিয়ে এই জন্মেই মুক্তি দিয়ে দিতে পারেন। ক্রমোন্নতির পথে মুক্তি লাভ করতে হয়তো বহু সহস্র বৎসর, এমনকি লাখ যুগ লেগে যেত। তাই দয়াপরবশ হয়ে তিনি আর একটা মাত্র জন্মের ব্যবস্থা করে তার নির্বাণ মুক্তির উপায় করে দেন। এটা সদ্গুরুর বিশেষ শক্তি। ইচ্ছা করলে তিনি শিষ্যকে মুক্তির পথেও নিয়ে যেতে পারেন, আবার ইচ্ছা করলে অভিশাপে চিরদুঃখগ্রস্ত করেও রাখতে পারেন। কিন্তু তিনি তা করেন না, কারণ তিনি শিষ্যকে প্রাণাপেক্ষা ভালোবাসেন। আর দেখো, গুরু শিষ্য অভেদ সম্বন্ধ। শিষ্যকে ছেড়ে গুরু এক মুহূর্ত কোথাও থাকতে পারেন না। তোমরাও আমায় সবসময়ে পাবে। আমার দেহত্যাগের পরও তোমরা আমায় দেখতে পাবা। এখন যেমন দেখতে পাচ্ছ এই রূপই, তবে অভেদ এই, এ মূর্তি খাওয়া দাওয়া করেন, তোমাদের সঙ্গে চলাফেরা করেন, তোমরা স্পর্শ করে প্রণাম করো, এসব সে মূর্তি দ্বারা হবে না, এই যা, নতুবা দেখতে পাবা। আর ঠিক গুরু শিষ্য হলে কেউ কাউকে ছেড়ে থাকতে পারে না। শিষ্যের আকুল ক্রন্দনে আর প্রার্থনায় গুরু না এসে থাকতে পারেন না। এই বলে ঠাকুর চুপ করলেন। আমাদের মধ্যে হতে কে একজন জিজ্ঞেস করলেন, আচ্ছা ঠাকুর, গ্রন্থিভেদ কাকে বলে? ঠাকুর বললেন, যোগীদের গ্রন্থিভেদ, চক্রভেদ এসব করতে হয়। মায়া চৈতন্যযুক্ত হয়ে মহাশক্তি ধরে বসে আছেন। জীবের ঊর্ধ্বগতি রুদ্ধ, তাই অবিদ্যা, অর্থাৎ অজ্ঞানাচ্ছন্ন হয়ে জীব পড়ে আছি। ওই মায়াকে আর চৈতন্যকে আলাদা করার নামই গ্রন্থিভেদ। গ্রন্থিভেদ হলে আমার এই অহং জ্ঞানটুকু নষ্ট হয়ে যায়। চৈতন্য মায়াযুক্ত হয়ে জৈব ভাব প্রাপ্ত হয়েছে, সে ভুলে গেছে যে সে ব্রহ্ম। যখন মায়া আর চৈতন্য ভিন্ন ভিন্ন হয়ে যাবে
তখন সে বুঝতে পারবে যে নিজে কে, স্বরূপ তখন জানতে পারবে। এই হলো গ্রন্থিভেদ। গ্রন্থিভেদ হলে সর্বসংশয় ছিন্ন হয়ে যায়। ব্রহ্মগ্রন্থি ভেদ হলে ব্রহ্ম ও জীব পৃথক হয়ে যায়। নির্বিকল্প হলে এটা হয়, কিন্তু মানুষ মরে গেলে তা হয় না, কারণ তার জৈব ভাবসহ ওই চৈতন্য বের হয়, পৃথক হয়ে বের হয় না। আবার রুদ্রগ্রন্থি ভেদ হলে একেবারে কারণ অবস্থা প্রাপ্ত হবে। গ্রন্থিগুলো যখন যেটা ভেদ হবে তখন সে লোকের ভাব ও বৃত্তিগুলি ধ্বংসপ্রাপ্ত হবে মাত্র, কিন্তু এই পঞ্চকোষের কোষগুলি ছিন্ন করতে পারলে একেবারে ব্রহ্মে পৌঁছে দেবে, আর কোনো খটকা কোথাও থাকবে না। যখন আহার নিদ্রাদি বৃত্তিগুলি তপস্যা করে সংযত করতে পারবে তখন অন্নময় কোষকে ছাড়িয়ে যাবে। যখন এই প্রাণময় কোষের প্রাণবায়ুকে নিরোধ করে ইচ্ছামতো নিতে ছাড়তে পারবে তখন প্রাণময় কোষকে ছাড়িয়ে যাবে। এরূপে এক একটা কোষ ছাড়ালে কতকগুলো বৃত্তি লয়প্রাপ্ত হবে। এসব জ্ঞানীগুরুতে দেখো। অন্নময় কোষ আসন মুদ্রা তপস্যাদি সাধনের দ্বারা, প্রাণময় কোষ প্রাণায়াম প্রত্যাহার দ্বারা, মনোময় কোষ ধ্যান ধারণা দ্বারা, আর বিজ্ঞানময় কোষ সমাধি দ্বারা ছাড়িয়ে যেতে হয়। পরে আনন্দময় কোষ, এখানে বসে আনন্দ ভোগ করতে পারলে বেশ মজা লুটা যায়। আবার এই আনন্দময় কোষের দ্রষ্টা হতে পারলে আরও উচ্চে ওঠা যায়। এই কোষগুলি থেকে মুক্ত হতে পারলে জ্ঞানীদের অবস্থা প্রাপ্ত হবে। যোগীদের এই সব গ্রন্থিভেদ তো আছেই, তাছাড়া প্রত্যেক চক্রই ভেদ করতে হয়, তবে ওই গ্রন্থিগুলিতে বিশেষ করে বাধাপ্রাপ্ত হয়। নাভিদেশে ব্রহ্মগ্রন্থি, হদ্দেশে বিষ্ণুগ্রন্থি, আর ভ্রুদেশে রুদ্রগ্রন্থি আছে। এগুলো যোগীগুরুতে আছে, পড়ে দেখো। যাও, রাত্রি হয়েছে, এই বলে ঠাকুর ঘরে গেলেন। 1 মাঘ মঙ্গলবার 1341। রাত্রিতে ঠাকুর আসন বারান্দায় এসে চেয়ারে বসলেন। সূক্ষ্মদেহের গতাগতি ও লোক সম্বন্ধে নানা রকম প্রসঙ্গ চলতে লাগলো। ঠাকুর বললেন, সাধারণ মানুষের সূক্ষ্মদেহ অর্থাৎ প্রেতদেহ স্বর্লোক পর্যন্ত থাকে। মহরলোকে এসে সকলেরই দেহ নষ্ট হয়ে যায়, ধূম মাত্র থাকে। ওই বায়ুময় দেহ অবলম্বন করে ঊর্ধ্বদিকে যাওয়া যায়। এই মহরলোকে দেহ পতনের সময়ও যাদের ভোগের কিঞ্চিত মাত্র ইচ্ছা থাকে তাদের সেখান হতে ভোগের জন্য পতন হয়, কিন্তু ভোগায়তন দেহ অর্থাৎ স্থূল দেহ পায় না বলে একেবারে ভূলোকে এসে দেহ ধারণ করতে হয়। মহরলোক, কেন্দ্রলোক, এ লোক নিচের 3 লোককে আকর্ষণ করে, আবার উপরের 3 লোককেও আকর্ষণ করে। এখান থেকে নিচের দিকে পতনও হতে পারে, উপরের দিকে গতিও হতে পারে। এ লোক আত্মাঘন অবস্থাময়। যাদের মহরলোকেও ভোগের কোনো কারণ থাকে না, তারা ক্রম মুক্তির পথে আরোহণ করে, তাদের সূক্ষ্ম দৃষ্টি ক্রমশ বর্ধিত হয়, আর নিচের লোকগুলি দৃষ্টিপথে ভাসতে থাকে। জনলোকে উঠলে ভূলোক দৃষ্টিগোচর হয়, তপলোকে উঠলে ভূর্ভুব 2টাই দর্শন হয়, সত্যলোকে উঠলে ভূর্ভুবস্য 3টাই দৃষ্টিতে এসে পড়ে। এসব লোকের উপরে আর একটি লোক আছে যা অন্য সম্প্রদায় জানে না, তা আমাদের এই নিত্যলোক বা ভাবলোক। সে লোকের সবই বিচিত্র রহস্যপূর্ণ। এমন সময় চিদানন্দ মহারাজ জিজ্ঞাসা করলেন, আচ্ছা ঠাকুর, এখানে যেরূপ বিড়াল কুকুর গাছপালা জীবজন্তু আছে সেখানেও সেরূপ আছে নাকি? ঠাকুর বললেন, হ্যাঁ হ্যাঁ, ওসব আছে। এ জগতে যেরূপ বিড়াল কুকুর গাছপালা জীবজন্তু আছে ওখানেও সেই রূপ সবই আছে। ভাবলোকে যিনি ভগবান তার দেহ তো চিন্ময় বটেই, তাছাড়া মানুষ, বিড়াল, পশু পাখি, বৃক্ষলতা এদের দেহও চিন্ময়, সব তার লীলার সহযোগী কিনা। কেউ বা পার্শ্বদ, কেউ বা সে স্থানে সৌন্দর্যদায়ক বস্তু, কেউ বা তার চিত্তের আনন্দদায়ক স্বরে গান করছে। এরূপ বিভিন্নভাবে তার লীলার সহায়ক হয়ে লীলা আনন্দ উপভোগ করছে। যদি এ লোকের মতো না হবে তবে লীলা হবে কেমন করে? দৈত্য অবস্থা না হলে, সাকারে না নেমে এলে যে লীলা হয় না, ওখানে সবই ভাবঘন মূর্তি। যেমন মাতৃভাব বলতে কি বোঝো? মাতৃত্ব গুণ অর্থাৎ সন্তান বাৎসল্য, কোমলতা, স্নেহ, সন্তানের মঙ্গলামঙ্গল ও পরিণামদর্শিতা প্রভৃতি গুণের সমষ্টি ভাব। এই মাতৃভাব যখন মূর্ত হবে অর্থাৎ মূর্তি পরিগ্রহ করবে, তখন তা দর্শন করলে হিন্দুর প্রাণেও মাতৃভাব জাগবে, খ্রিস্টানের প্রাণেও জাগবে, আর মুসলমানের প্রাণেও জাগবে। এই মূর্তি এমন সুন্দর আর এমন চিত্তাকর্ষক যে দর্শনমাত্র প্রত্যেকের প্রাণে বিমল মাতৃভাব জেগে উঠবে।
এমনি সকল ভাব সম্বন্ধেই। এ মূর্তি কিন্তু আমরা সচরাচর যেসব মূর্তি দেখে থাকি সেরকম নয়। মাদ্রাজের কৃষ্ণ দেখলে বাঙালির সেরূপ শ্রদ্ধা ভক্তি হবে না, আবার বাঙালির কৃষ্ণ দেখলে পশ্চিমেদের সেরূপ ভক্তি শ্রদ্ধা হবে না। কারণ এই মূর্তিগুলি পরস্পরের ভাবের অনুরূপ করে তৈরি করেছে, কিন্তু সে মূর্তি এমনভাবে তৈরি যে সব জাতির সব মানুষের ভাবই তাতে অবস্থান করছে, অর্থাৎ যে দেখবে সে সেই মূর্তিটিকে তার ভাবের অনুরূপ বলেই মনে করবে। নিত্যধামে সব মূর্তিগুলি ওইরূপ ভাবমূর্তি, উপরন্তু চিন্ময়। অনুভব না করলে এসব সম্যক বুঝতে পারবে না। আর এমন ভাষা নাই যে যার দ্বারা সেসব ভাব প্রকাশ করতে পারা যায়। একে বুঝতে হলে সাধনা চাই, আর একমাত্র দৃঢ় বিশ্বাসই এর সাধনা। বিশ্বাস না করলে যা বললাম এসব কিছুই বুঝতে পারবে না। আমার কথা অনুমানের কথা নয়, সব প্রত্যক্ষ সত্য। নিত্যলোকে রাধাকৃষ্ণের যুগল মিলন অবস্থা নিত্যভাবে বিদ্যমান। রাধা পূর্ণ প্রেমের মূর্তি, আর কৃষ্ণ পূর্ণ জ্ঞান ঘন মূর্তি। পূর্ণ জ্ঞান আর পূর্ণ প্রেমের মিলনে নিত্যলোক। এসব তত্ত্ব গুহ্য ও গূঢ়। হৃদয়ঙ্গম করবার চেষ্টা করো, স্থির চিত্তে চিন্তা করো, গুরু কৃপায় ক্রমে ক্রমে সব অনুভব করবে। এই বলে ঠাকুর উঠে গেলেন। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।